হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি ইমরান। তো এসির কাজ নিয়ে চলে আসলাম। ক্যাসেট টাইপ এসি কিভাবে সার্ভিসিং করে, কিভাবে কি করে, আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ পুরো দেখবেন, দেখলে জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন দেখা যাক আমি কি করতেছি, কিভাবে করতেছি এসির কাজটা। এসি এই যে ইতিমধ্যে খোলা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কভারটা খুলে ফেললাম। তো এখন সার্কিটের বক্সটা খুলতেছি, কভারটা খুলতেছি। এই যে কভার খোলা শেষ, এখন সার্কিটের পুরো বক্সটা খুলে ফেলবো। তো যারা যারা আমার আইডিকে ফলো করেন না, অবশ্যই ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পাই আমি, কিন্তু ভিডিও দিতে উৎসাহ পাই, সেটা তো আপনারা জানতে পারতেছেন। তো কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটা দেখি। এই যে সার্কিটের পুরা সেটটা খোলা হয়ে গেছে। এখন ফোমের যে কভারটা, যেখানে পানি থাকে ড্রেন লাইনের, ওই কভারটা খোলা হয়ে গেছে। তো এখন ওয়াশ করব। তো এখানে দুইটা আপনার ছিল, কন্ডেন্সারের লক ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো নতুন করে আবার লাগাবো। তো এই দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি টিন দিয়ে, কিছু করার নেই, আবার টেম্পারারি বানাতে হবে, কারণ না হলে কন্ডেন্সারটা পড়ে যেতে পারে। লকগুলো দোনোটাই ভেঙে গেল, ওই যে পানি থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। তো দেখেন ইতিমধ্যে লক বানানো শেষ আমার। তো লকগুলো এখন লাগাই দিব, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যত বেশি শেয়ার তত বেশি ভালোবাসা পাবেন আমার পক্ষ থেকে। দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমি ভিডিও বানাতে উৎসাহ পাই, আনন্দ পাই। দেখতে পাচ্ছেন আমি লাগাই দিলাম কন্ডেন্সারে এগুলা। তো এখন এসিটা সার্ভিসিং করব গান দিয়ে, ওয়াটার গান দিয়ে। তো এই প্যাকেটটা লাগাচ্ছি যাতে আপনার কোনো দিকে পানি টানি না যায়। এই যে ওয়াটার গানের দিয়া দেখতে পাচ্ছেন। এখন পানি দিয়ে ওয়াশ করব। দেখছেন ওয়াশ চলতেছে, কি সুন্দর পানি, এক ফোঁটা পানি বাইরে করতেছে না, সবগুলো পানি এখান দিয়ে ঢুকে এখান নিচে বালতিতে পড়ে গেল। দেখছেন কি ময়লা যে হয়েছে বলার বাইরে, কথা বুঝছেন। যারা যারা এসির সার্ভিসিং করবেন, এসির কাজ করতে চান, অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা দিয়ে দিব কমেন্টের মাধ্যমে। যারা যারা কমেন্ট করবেন সবাইকে নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে কনফারেন্স রুম, দেখতে পাচ্ছেন। এখন ব্লুয়ার মারি আপনার পানিগুলো শুকাই নিচ্ছি, কারণ পানি থাকলে সমস্যা। জোর দিয়ে তারপর আবার মুছে দিচ্ছি, যদি কোনো জায়গায় পানি থাকে তাহলে সমস্যা। পানি সার্কিটে পড়লে তারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আবার ফিটিং করা শুরু করতেছি, দেখতে পাচ্ছেন। যেভাবে যেভাবে বলছে ওইভাবে ফিটিং করতেছি, কথা বুঝছেন। এই যে সার্কিটের কানেকশন গুলো করতেছি জায়গায় জায়গায় সুন্দর, যেখান থেকে খুলছি ওইখান থেকে যে কাভার গুলো লাগাচ্ছি, লাগাই দিচ্ছি। দেখছেন এখন টেম্পারারি চেক করবো যে কি অবস্থা, ঠিক আছে কিনা। ওয়াও, সেই দেখছেন অ্যাকুরেট আছে, কোনো ভুল হয় নাই। ভুল হলে সমস্যা, কানেকশন ভুল হলে চলবে না এসি। তো দেখতে পাচ্ছেন লাগাই দিচ্ছি আস্তে আস্তে কাভার গুলা। এখন সেন্সরটা লাগানো হচ্ছে। এই যে দেখছেন লাগাই দিচ্ছি, এখন ফিল্টার লাগাবো। ফ্রেমগুলো ঠিক আছে, আমি দেখলাম, দেখেছি ঠিক আছে। ফিল্টার লাগাইছি, এখন লাগাই দিচ্ছি কভারটা। আস্তে আস্তে লকগুলো লাগাই দিচ্ছি। এই যে দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।